কেন ঘরে রান্না করবেন? ঘরে রান্না করলে খাবারের যে শুধু স্বাদটাই বাড়ে তা নয়, আপনার স্বাস্থ্যের জন্য, আপনার পরিবারের সদস্যদের সকলের স্বাস্থ্যের জন্য কিন্তু ঘরে রান্না করার একটা বিশেষ ভূমিকা আছে। আজকাল আমাদের অনেকের মধ্যেই দেখা যায় যে আমরা এত বেশি ব্যস্ত, হাতের সময় কম, আমরা ঘরে বসেই হয়তো বাইরের খাবার অর্ডার করি, অথবা আমরা একটু ঝামেলা, একটু সময় কম, আমরা বাইরে খেতে চলে যাই, অথবা কোনো কারণ ছাড়াই আমরা বাইরে খেতে চলে যাই, কিংবা দেখা যায় যে রেগুলারই আমরা বাইরে খাচ্ছি। তো এই ধরনের যে অভ্যাসগুলো, সেগুলো কিন্তু ধীরে ধীরে আমাদের স্বাস্থ্যের জন্য ইন দ্য লং রান এগুলো কিন্তু অনেক ক্ষতিকর হতে পারে। আপনাকে অবশ্যই হোম কুকিংকে প্রায়োরিটি দিতে হবে, অর্থাৎ ঘরে আপনি যতই ব্যস্ত থাকেন না কেন, ঘরে রান্নার জন্য আপনাকে কিন্তু সময় বের করতে হবে এবং ঘরে পরিবারের জন্য, নিজের জন্য রান্না করার অভ্যাসটা বা চর্চাটা শুরু করতে হবে। কেন সেটা করবেন, আজকে সেই ব্যাখ্যাটি দিচ্ছি বা কয়েকটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরছি। যেমন, আপনি যখন ঘরে খাবার রান্না করেন তখন কিন্তু এর উপকরণগুলোর দিকে কিন্তু আপনার একটা নিয়ন্ত্রণ থাকে, যে আপনি কতটুকু চিনি ব্যবহার করছেন, আপনি কতটুকু লবণ ব্যবহার করছেন, আপনি কোনো আর্টিফিশিয়াল কোনো ফ্লেভার বা আর্টিফিশিয়াল কোনো জিনিস কিংবা প্রসেসড কোনো কিছু আপনি ইউজ করছেন কিনা, সেদিকে কিন্তু আপনার একটা নজর আছে, আপনার কন্ট্রোলের ভেতরে আছে। আপনি কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে এবং যেটা হেলদি আপনার শরীরের জন্য, লবণ কম খেতে হবে, চিনি কম খেতে হবে, তেল কম খেতে হবে, ভাজা পোড়া কম করতে হবে, ইত্যাদি সবগুলো বিষয়কেই কিন্তু আপনি মাথায় রাখতে পারছেন যখন আপনি ঘরে রান্না করছেন। অর্থাৎ আপনি ফ্রেশ জিনিসটা রান্না করতে পারছেন, আপনি ঠিকমতো কুটে বেছে শাকসবজি আপনি রান্না করতে পারছেন, ঠিক কতটুকু সিদ্ধ করা দরকার আপনি সেটুকুই সিদ্ধ করতে পারছেন, আপনার তেলের পরিমাণটা আপনার কন্ট্রোলে আছে, মশলার পরিমাণটা আপনার কন্ট্রোলে আছে, আপনি অতিরিক্ত মশলা ব্যবহার করছেন না, বা আপনি টোটাল জিনিসটা জানেন যে আপনার কিভাবে আসলে রান্না করলে জিনিসটা স্বাস্থ্যকর হয়, আপনার পরিবারের সদস্যদের জন্য এটা ভালো হয়, সেই পুরো ব্যাপারটি আপনার নিয়ন্ত্রণে আছে। যেভাবে কিন্তু আপনি আপনার খাবারটাকে হেলদি ওয়েতে কিন্তু আপনি তৈরি করতে পারছেন এবং যেটা আপনাকে কিন্তু সুস্থ থাকতে সাহায্য করবে। এছাড়াও আপনি যখন ঘরে রান্না করেন তখন কিন্তু দেখা যায় যে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টিও কিন্তু আপনি খেয়াল রাখতে পারছেন। কারণ আমরা রান্না করার সময় দেখা যায় যে অনেক সময় বাইরে যে খাবারগুলো তৈরি হয়, দেখা যায় যে একই তেলে অনেকবার ভাজা হয়, কিংবা দেখা যায় যে এমন অস্বাস্থ্যকরভাবে সেই খাবারগুলো তৈরি করা হয়, বা যে উপকরণ দিয়ে খাবারগুলো তৈরি করা হয় যেগুলো আসলে অনেক বেশি আনহাইজেনিক থাকে, এগুলো ঠিকমতো ধোয়া হয় না, পরিষ্কার করা হয় না, অথবা পুরনো জিনিস ব্যবহার করা হয়, ফ্রেশ জিনিসটা ইউজ করা হয় না। এগুলো কিন্তু অনেক কিছুই কিন্তু আপনি এড়িয়ে চলতে পারছেন এবং আপনার কিচেনটাকেও কিন্তু আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রেখে স্বাস্থ্যসম্মত উপায়ে কিন্তু আপনি আপনার খাবারটিকে প্রিপেয়ার করতে পারছেন বা তৈরি করতে পারছেন। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে ঘরে রান্না যে শুধুমাত্র আপনি খাবার তৈরি করছেন তা নয়, এটা কিন্তু আপনাকে এক ধরনের মানসিক প্রশান্তিও দিচ্ছে। এবং অনেক সময় দেখা যায় যে রান্নার মাধ্যমে আমাদের কিন্তু স্ট্রেসও রিলিফ হতে পারে। আপনি যখন রান্না করছেন, আপনার বাইরের একটা মানসিক চাপ বা বাড়তি একটা চাপ কিন্তু রান্না করার মধ্যে আপনার দূর হয়ে যেতে পারে। এবং রান্নার মধ্যে, বিশেষ করে পরিবারের সদস্যদের জন্য রান্নার ভেতরে যে মমতা, যে ভালোবাসাটা থাকে, অনেক বাচ্চারাই যেমন খুবই পছন্দ করে মায়ের হাতের স্পেশাল কোনো একটা রান্না। মায়ের হাতের রান্না সব শিশুদের কাছে একটা অমৃতের মতো মনে হয়। কাজেই ঘরে রান্না করলে এটা কিন্তু আপনাকে এক ধরনের মানসিক প্রশান্তিও দেয় এবং যে পরিবারের সদস্যদের জন্য আপনি রান্না করছেন তাদের সাথে আপনার একটা বন্ধনও কিন্তু এটা সুদৃঢ় করে। কাজেই আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনায় রেখে অবশ্যই আপনি হোম কুকিং অর্থাৎ ঘরে খাবার তৈরিকে প্রায়োরিটি দিন এবং ওয়ান্স ইন এ ওয়াইল বা বিশেষ কোনো অকেশনে মাঝে মধ্যে আপনি আপনার পরিবারকে নিয়ে অথবা আপনি আপনার প্রিয়জনকে নিয়ে মাঝে মধ্যে আপনি বাইরে খেতে পারেন, বাট রেগুলার আপনাকে কিন্তু নিজের স্বাস্থ্যের জন্য, পরিবারের সকলের স্বাস্থ্য সুরক্ষার জন্য ঘরে রান্না করার অভ্যাস করতে হবে। ভালো থাকবেন সবাই।